এক সুন্দর সবুজে ঘেরা বনের উপর দিয়ে একটি দাঁত কাক উড়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একগুচ্ছ ময়ূরের পালক মাটিতে পড়ে আছে। ওই ময়ূর পালকগুলি দেখতে ছিল রঙিন ও ঝলমলে আর অত্যন্ত সুন্দর। ওই ময়ূর পালকগুলি দেখে কাকটির মনে এক অদ্ভুত ইচ্ছে জাগল, আর কাকটি ভাবল, যদি আমি এই পালকগুলো নিজের গায়ে লাগাতে পারি তাহলেই আমিও ময়ূরের মতো সুন্দর হয়ে যাব। কাকটি ওই পালকগুলিকে কুড়িয়ে নিয়ে নিজের গায়ে বসিয়ে নিল ও কাকটি বলল, আমাকে বনের আর কেউই কালো কুৎসিত বলবে না। তারপর কাকটি নিজেকে সত্যিকারের ময়ূর বলে ভাবতে লাগল। এরপর কাকটি অন্য কাকেদের কাছে যেয়ে বলল, ভাই সাব, তোমরা তো কালো কুৎসিতই রয়ে গেলে। আমাকে দেখো, এই মজুর পালকগুলি লাগিয়ে আমাকে পুরো ময়ূরের মতো দেখতে লাগছে। আমি আর তোমাদের সাথে মিশব না। এই কথা বলে কাকটি ওখান থেকে উড়ে গেল। এরপর কাকটি আর অন্য কাকেদের পাত্তা দিল না, বরং সে চলে গেল একদল ময়ূরের কাছে। কিন্তু ময়ূরেরা ছিল খুব চতুর। তারা বুঝে ফেলল যে সে আসলে এক ছদ্মবেশী কাক। এরপর ময়ূরেরা কাকটিকে বলল, তুই তো আমাদের মতো মজুর না, বরং তুই তো একটা দাঁড় কাক। তুই কি আমাদের মতো নাচতে ও গাইতে পারবি? তুই তো কাক, চিরদিন কাকই থাকবি, আর তুই কোনোদিনই ময়ূর হতে পারবি না। আর কেউ কোনোদিনই আমাদের পালক লাগালেও ময়ূর হয়ে যায় না। এরপর ময়ূরেরা কাকটির এইরকম আচরণ দেখে হাসতে লাগল। কাকটি নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় পালিয়ে এল কাকেদের কাছে। কাকটিকে দেখে তারা বলল, তুই তো নিজেকে আমাদের থেকেও ভালো ভাবিস। এখন আমাদের কাছে তুই ফিরে এসেছিস কেন? যা, এখান থেকে ফিরে যা। তারপর কাকেরাও তাকে গ্রহণ করল না। অবশেষে কাকটি একা হয়ে গেল। আর সে বুঝতে পারল যে অন্য কারো মতো হতে যাওয়া অর্থহীন, নিজেকে ভালোবাসা সবচেয়ে জরুরি। বন্ধুরা, নিজের পরিচয়ে গর্ব করা উচিত, আর অন্যের মতো হওয়ার চেষ্টা করে কেউ সম্মান পায় না।